নিউজিল্যান্ডের টাউপোতে 15 ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হয় আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2024। এই প্রতিযোগিতায় 1.7 কিলোমিটার সাঁতার, 70 কিলোমিটার সাইক্লিং ও 21.1 কিলোমিটার দৌড় সম্পন্ন করেন বাংলাদেশের অ্যাথলেট আরাফাত। এই অর্জনে তিনি সময় নেন 5 ঘন্টা 5 মিনিট 30 সেকেন্ড। বিশ্বের 119টি দেশের 3086 প্রতিযোগীর মধ্যে বয়সভিত্তিক 30 থেকে 34 বছরের গ্রুপে 306তম স্থান অর্জন করেন এই অ্যাথলেট। যদিও পজিশন হিসেবে এটা তার জন্য খুব বড় অর্জন নয়, তবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ অবদান। এবারের আয়রনম্যান চ্যাম্পিয়নশিপটি গেল আসরের তুলনায় আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে সাইক্লিং ও দৌড়ের পথ ছিল পাহাড়ি, যা নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করে আরাফাতকে। আজকের ফলাফল নিয়ে আমি খুব খুশি। টাইপোর সাইক্লিং ও দৌড় ছিল পাহাড়ি পথে, এটা আমার জন্য নতুন ধরনের অভিজ্ঞতা ছিল। আন্তর্জাতিক ট্রায়াথন প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই সীমিত, তবে মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত সেই বাধাই পেরিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে। এর আগে 2022 সালে যুক্তরাষ্ট্র এবং 2023 সালে ফিনল্যান্ডের আয়রনম্যান 70.3 চ্যাম্পিয়নশিপও অংশ নিয়ে তা সফলভাবে সম্পন্ন করেছিলেন তিনি। এখানেই থেমে নেই আরাফাত। আয়রনম্যানের পূর্ণদৈর্ঘ্য প্রতিযোগিতাতেও তিনি দারুণ ধারাবাহিক। পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরাফাত এ পর্যন্ত 9টি পূর্ণদৈর্ঘ্য আয়রনম্যান ও 60টি 70.3 আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেছেন এই অ্যাথলেট। বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন 10 বার, এমনকি নেপালের হিমালয়, এক্সট্রিম ট্রায়াথন ও ভুটানের স্নোম্যান রেসেও ছিল তার সাহসিক পদচারণা। বিশ্বের অন্যতম কঠিন এই প্রতিযোগিতায় অংশ নেওয়া মাত্রই বড় সাফল্য আরাফাতের। পাহাড়ি পথ পাড়ি দেয়া, হিমশীতল জলে সাঁতার কাটা ও দীর্ঘ দৌড় শেষ করা শুধুমাত্র মানসিক ও শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী অ্যাথলেটদের পক্ষেই সম্ভব। আরাফাত সেই তালিকায় নিজের নামটি প্রমাণ করেছেন বারবার। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।